আপনার জনম দুঃখিনী গর্ভধারিণী মা, যে মা নমস্ন দিন আপনাকে গর্ভে রেখেছিল, মা কত কষ্ট করে আপনাকে মানুষ করেছে। মা খেতে বসতে পারে নাই, শুতে পারে নাই, মা চলতে পারে না, রাতে ঘুমাইতে পারে না। এক একটা মিনিট, এক একটা দিন, এক একটা ঘন্টা, এক একটা বছর সে মায়ের গিয়েছে। যখন 9 মাস 9 দিন হয়ে গেছে, মা যখন অপারেশন থিয়েটারে যাবে, স্বামীকে গোপনে ডেকে বলে, স্বামী গো, আমি আপনার সঙ্গে কোন রকম যদি বেয়াদবি করে যাই, আপনি দয়া করে মেহেরবানি করে আপনি আমাকে ক্ষমা করে দেবে। ছোট্ট ছোট্ট বাচ্চাদেরকে রেখে গেলাম গো স্বামী। ও স্বামী, আপনি আমার ছোট ছোট বাচ্চাদেরকে আনন্দ করে আদর করে যত্ন করবেন। এবার ভালো করে শুনে যান, ভালো করে শুনবেন। ওই মা যখন অপারেশন থিয়েটারে চলে যায়, বিজ্ঞানিকরা বলে মায়ের কলিজা শুকিয়ে যায়, মনে হয় সমুদ্রের পানি পেলে মাকে শেষ করে ফেলবে। ওই মা যখন চটপট করে বাচ্চা ভূমিটি করার সময় হয়ে যায়, ওই মায়ের শরীর ডাক্তার আল্লাহর কাছে চলে যায়। মা বলে, আর আমি হয়তো আর বাঁচবো না। বিজ্ঞানিকরা বলে মায়ের কলিজাতে সন্তান এত জোরে লাথি দেয়, এত জোরে লাথি দেয়, কলিজা পেটে মায়ের রক্ত শরীর দিয়ে ঝরঝর করে ঝরে যায়। বিজ্ঞানিক বলেছে ওই লাথিটা যদি কোনো পুরুষকে মারা হতো, পুরুষের কলিজা ফেটে রক্ত বেরিয়ে যেত। সঙ্গে সঙ্গে আপনার কলিজা ফেটে রক্ত বেরোলে সঙ্গে সঙ্গে মারা যেত। ওই জনম দুঃখিনী মা যাদের অসুস্থ হয়ে পড়ে আছে, মায়ের জন্য দোয়া করবেন। বাপ মা যারা চলে গেছে তাদের জন্য আজকে তো তারা চাঁদ পাখির নেই অসহায় হয়ে আছে। হায়রে দরদের সন্তান, ও আমার বেটা, আমার মেয়েরা, একটু আমার জন্য একটু দান খায়রাত করি, কবরের আযাবটা একটু মাফ হয়ে যাবে। তাই আমি বলবো বাপ 6 নম্বরের একজন আল্লাহর বান্দা আনারুল বিল্লাল হোসেন 2000 টাকা, বেনামিতে 2000 টাকা, ইদ্রিস বাবু 2000 টাকা, ছেলের নাম টিটু। এ দেখেন পরপর 3টে, তার মানে 5 আর 3 8। শরীফুল 2000 টাকা, 9 নম্বর হয়ে গেল। 9 নম্বর 2000 করে হয়ে গেল। ইনশাল্লাহ 10 নম্বর আর একটা দেবেন, মাত্র 2000। শেষ ভালো যার, সব ভালো তার। তাই বাপরে 2000 টাকা দাতার একজন দরদিকে বলবো এ মজলিসের ভিতরে একটু হাতটা উঁচু করে দিয়ে শেষের বেলাতে 2000। এ বাপ, শেষের বেলাতে 2000 টাকার দাতা ইনশাআল্লাহ একটা নাই, শেষ। হাজী সাহেব 2000 টাকা। এ দেখেন 10টা হয়ে গেল বাপ। আমি আপনাদেরকে একটা কথা বলে যাই, যে টাকাতে হবে না গাড়ি, যে টাকায় হবে না বাড়ি, যে টাকায় হবে না বেবির শাড়ি, 30টা পারা কোরআন, 30টা রমজানের রোজা, আমি একটা করে 1000 টাকা 30 জন দরদিকে বলবো বাপ আপনি পরে দেবেন, থেমে দেবেন, আস্তে আস্তে দিয়ে দেবেন, মাত্র 1000 করে 30 জন। ও আমার মা, ও আমার বোনেরা, ও মা খাদিজার মতো, আয়েশার মতো মা, সুমাইয়ার মতো, আসিয়ার মতো মা গো, 1000 করে টাকা আমি চাই রে বাবা, মাত্র 1000 করে টাকা ইনশাল্লাহ দিয়ে দেবেন ইনশাল্লাহ। কত? ফিরোজ আল্লাহর পেয়ারা বান্দা কোথায় বসেছিল, 2000 টাকা দেখো ফিরোজ জানিল। আরো দোয়া করি আমি ফিরোজের, কারণ আল্লাহ তুমি দিও তাকে সুখের জীবন। এই বাপ, আমি একটা করে 1000 টাকা, হাত তোলেন ইনশাল্লাহ। কে কে দেবেন হাত তুলেন দেখি ইনশাল্লাহ। 30 জন,
30 পারা কোরআনের খিদমতের জন্য ইনশাআল্লাহ 30টি পারা রমজান মাসের রোজা 30 ওই দেখেন একটা কি নাম গো আল্লাহ এই দেখেন একটা সিরাজুল আর নাজেম মুরব্বী দুইজন আল্লাহ সেরাই দেখেন একটা আওলাদ সিরাজুল একটা নাজেম একটা আওলাদ একটা লিখেন আরে তাড়াতাড়ি লিখতে হবে সিরাজুল একটা নাজেম একটা আওলাদ একটা এটা কি নাম মুতালেব একটা সিরাজুল একটা আওলাদ একটা নাজেম একটা মুতালেব একটা চারজন লিখেন মনে থাকবে তো হ্যাঁ 4 জন হয়ে গেল 4 নম্বরে 5 নম্বরে 1000 ইনশাআল্লাহ মসজিদের ওযুখানা হবে বাপ ওযু করবে ভালো সুবহানাল্লাহ আহা 3 বার কুলি করবে 3 বার নাকে পানি দিবে এ বাবা 3 বার হাত ধোবে শামসুল বাবু 1000 এ দেখেন 4 নম্বর 5 নম্বর হয়ে গেল আমি 1000 কোটি টাকা আপনাদের কাছে দেখব আর আজকে মদনপুরের মাটিতে যদি 1000 করে 30টা না হয় এ দুঃখ বেদনা কাকে বলবো বা প্রজন্ম 1000 টাকা 6 নম্বর হয়ে গেল ও আল্লাহর গোলামের আমি আপনাদেরকে একটা চমৎকার গজল শোনাবো জান ভরে যাবে বাং চমৎকার গজলটা আপনাদের সামনে গাইব তাই তাড়াতাড়ি করে বলি 1000 করে আমি আপনাদের কাছে 30 জন সাইদুল মিতু রহিম বক্স 1000 টাকার দাতা 7 নম্বর হয়ে গেল 8 নম্বর আর একজন দরদি বলি রে বাবা আল্লাহ বড় এক আল্লাহর ইবাদত করো 3 ফরজে গোসল করো 4 ফরজে ওযু করো 5 ওয়াক্ত নামাজ পড়ো 6 নম্বরে ওয়াসল শোনো 7 ওযু ভয়ঙ্কর 8 জান্নাত সোনার ঘর আনারুল নিধিনগর আপনি নাকি বাবজি আর 500 টাকা পরে দিয়ে ইনশাআল্লাহ এই আনারুল নিধিনগর 500 নগদ 500 বাকি লিখেন আনারুল এই মদনপুরের লোক আপনাদের দুবড়ে গাছে গলা দড়ি দিয়ে মারা দরকার আনোয়ার দুবড়ে গাছে গলা দড়ি দিয়ে দরকার নিধিনগর থেকে এসেছে 1000 টাকা দাদা না রে তুমি আল্লাহ রফিয়ারা বান্দা আনোয়ার গোছিল 1000 টাকা তোমার বান্দা গোদা নিল নগদ 500 নগদ বাকি 500 মিলে 1000 হলো আল্লাহ তুমি দানের পাল্লা ভারী করে দিলে এই খাতাওয়ালা আপনি ওই খাতা নিলে মা বন্ধ খায় যান মা বন্ধ লক্ষ্মীর ভান্ডারে 1000 টাকা দিবে এই তুমি 1000 টাকা দাও মা বোনেরা তো কিপটে হেনকার গো হ্যাঁ তোমরা ওই টাকা নিয়ে সোনু পাউডার আলতা ফিতে কিনবা হ্যাঁ এই যাও আপনি যান আল্লাহ রবিয়ার বান্দা মুসলমান হোসেন ছিল এমনি সুফিয়ানের নামে 1000 দিল আহার দরদের বান্দা ছিল এখানেতে উদ্ধারে জানি তুমি দানের হালতে আরো দোয়া করি আমি করি গর 1000 কোন দিকে মনে রাখছেন হুজুর দেখো হ্যাঁ এ বাবজি 10টা হলো 3 ভাগের 1 ভাগ হয়েছে এখনো 2 ভাগ বাকি না দেওয়া পর্যন্ত মাছ ছাড়ছিনি লাগবেই কি বুঝেন আপনারা বলুন দিবেন কি দিবেন না কিন্তু একটা সব থেকে বড় কথা শুনলেন একটা মসজিদের টাঙ্কি লাগবে আছে টাঙ্কি হ্যাঁ হুজুর টাঙ্কি আছে আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ টাঙ্কি আছে আল্লাহ আল্লাহ মৌলানা যোগ্য বাপের যোগ্য ছেলে মৌলানা গো ছিল এই 1000 টাকা তার বাপের নামে দিল আগারে দরদের বাবা কাছে কবরেতে ও তারে জানি তুমি দানের বদলে এরকম মৌলানা যদি গো হইত বাপ আর মায়ের কথা মনে পড়ে যেত আহার দরদের ফেলে আছে এখানেতে 1000 টাকা দিল নগদ বাপের নামে আল্লাহুম্মা আমিন এই দেখেন 11 নম্বর হয়ে গেল হুজুরের স্ত্রী দিয়েছে 500 টাকা আর 500 টাকা দিতে বলবেন বলেন ইনশাআল্লাহ বলেন হ্যাঁ লেখেন হুজুরের স্ত্রী আর 500 টাকা দিবে আল্লাহুম্মা আমিন মাশাআল্লাহ উনি দিবেন 1000 টাকা আর ওর বিবিকে দিবে 500 টাকা কোন ধরনের কথা না
কোরআন আল্লাহ বলেন হুল্লা লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না, তুমি তোমার বিবির পোশাক স্বরূপ আর বিবি হলো স্বামীর জন্য পোশাক স্বরূপ। দেন এই তো মাশাআল্লাহ সুবহানাল্লাহ নারে তুমি আল্লাহ রাব্বিল বান্দে পুত্র হতে 1000 টাকা পাঠিয়ে দিয়েছে স্বামীর হাতেতে। আর দোয়া করি আমি করি গো রব্বানা, আল্লাহ তুমি যেন তারে কখনো ভুলো না। ও আল্লাহর গোলাম মিস্টার জব্বার কত? দুজনে মিলে 1000। মিস্টার জব্বার, ও তাহলে বাপটাকে, বাপের নাম কে? ছেলের নাম জব্বার, আব্দুল জব্বার, জব্বার আব্দুল জব্বার। যোগ্য বাপের যোগ্য ছেলে মিস্টার রোগ ছিল, বাপ আব্দুল জব্বার নামে 1000 টাকা দিলা। আর দোয়া করে আমি করি গরবানা, ক্ষমা করে দিও তুমি জিন্দেগির গুনাহ, চতর গফার তুমি ও গফা গো বাড়ি, আর মেজানে তিনি কৃপা করে দিও ভারে। এ আল্লাহর গোলামেরা 14 নম্বর হয়ে গেছে, 1000 করে 14 নম্বর হয়ে গেছে, আর মাত্র 16 নম্বর বাকি আছে বাবা। আর 16 জন ব্যক্তিকে বলবো, ও আমার মা জননীরা, আমার বোনেরা, ও আমার মা গো, মা আসিয়ার মতো, খাদিজার মতো, আয়েশার মতো, মা সুমাইয়ার মতো মা গো, মা তোমাদের জন্য আল্লাহ জান্নাতের 8টা দরজা খুলে যাবে। আমি 4টে কথা বলবো মা গো, এই 4টে যদি তুমি করে যাও আল্লাহর জান্নাত তোমার জন্য ওয়াজিব হয়ে যাবে। আমার মা বোনেরা, এই কমিটির লোক খাতা কলম নিয়ে গেছে মা, আমি তোমাদের কাছে বলবো একটা করে 1000 টাকা তোমরা লিখে দেবা, আস্তে আস্তে দিবা মা, 2 কিস্তিতে দিবা, ইনশাআল্লাহ আল্লাহ রাস্তা আল্লাহ তোমার জন্য জানে মালে বরকত দিবে, আল্লাহ তোমার রুজি রোজগারে বরকত দিবে। তাই 1000 করে টাকার দাতা বাপ। 14 নম্বর হয়ে গেছে, আর কমসে কম আপনাদের ভিতর থেকে 6 জন জনতে হাত তুলে দেখে ইনশাআল্লাহ 6 জন। আমি আপনাদের কাছে 30 জন চাইবো না, আমার মা বোনদের কাছে 10 জন, আর আপনাদের কাছে 6 জন, তাহলে ইনশাআল্লাহ 30 জন হয়ে যাবে। এই যে ইমাম সাহেব নাকি আইজুল ভাই, ইমাম সাহেব সুবহানাল্লাহ, চিন্তা করেন উনি বলছেন আমি 1000 দেব, সুবহানাল্লাহ, আল্লাহ কবুল করো। 15 হয়ে গেল, আর 5টা হাত তোলেন, হিম্মত করুন, ইনশাআল্লাহ বরকত দিবেন কে? এই কথা বলেন, বরকত দিবেন কে? আল্লাহ দিবে। আল্লাহ যদি দেয় তো কেউ কেড়ে নিতে পারে বাপ, আর আল্লাহ যদি না দেয় কেউ দিতে পারবে? কেউ পারবে না। তাহলে সুতরাং আপনার একটা করে 1000 টাকার 5 জন দরদি হবে না বাপ? ও সোনা হবে না ইনশাআল্লাহ? মাশাআল্লাহ, মুরতুজ বিশ্বাস 2000, তার মানে হলো 15 আর 2 কত গো? হিসাব জানেন না, ভয়ে বলছে না। আল্লাহ রবিয়ানা বান্দা মৃত্যু যোগ ছিল, এ 2000 টাকা দেখো ফোনেতে বলিল, আর দোয়া করে আমি করি গরবানা, আল্লাহ তুমি দিও তুমি জিন্দেগির গুনাহ মাফ করিও গুনাহ, ও আল্লাহ তুমি তার জিন্দেগির গুনাহকে মাফ করে দাও, আল্লাহুম্মা আমিন। 17 নম্বর হয়ে গেছে বাবা। কত? মাশাআল্লাহ, কি নাম? আল্লাহ রবিয়ানা বান্দা সৈমুদ্দিন সাহেব ছিল, এ সৈমুদ্দিন সাহেব দেখো 1000 টাকা দিল, আর দোয়া করি সৈমুদ্দিন সাহেবের জন্য দিও আল্লাহ তাকে তুমি জান্নাত মাঝারে, কেউ যদি চলে যায় এগানা বেগানা, আর ক্ষমা করে দিও তুমি জিন্দেগির গুনাহ। এ দেখেন বাবা 18 নম্বর হয়ে গেল। 19 নম্বর আর একজন দরদিকে বলবো বাপরে, দেখেন একজন নগদ দিয়ে দিবে, টাকাটা দেন, এই টাকাটা লিখেন মান্নান সাহেব, এই ওখানে দেন, ও দিছে, দাও আমাকে দিবে, আমার হাতে দিবে, এদিকে আমার হাতে। কত বুট খাওয়ালছি, ওখানে কালাই খাওয়ালছি জানেন ইসলামপুরের হাটে? আমার বাপ বুটের ব্যবসা করতো আগে, কি বুঝলেন? ওই আমার বাপ আগে কালাইয়ের বুটের ব্যবসা করতো ইসলামপুরে, বাপের হাতে বসে থাকতাম আমরা হাটে এসে,
কি বুঝলেন? আরো মাল যাইতো রাস্তায় কুড়াই দোকান খাদ্য কামে যাই। কি বুঝলেন? মেলা দিন আমার দোকানে এতটুকুন দিকে দেখছি ইসলামপুর বাজারে। কি যায় না ইসলামপুর বাজারে তো না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আল্লাহ ওই যে কালাইয়ের হাটে, গমের হাটে, বুটের হাটে ঘুরে বেড়াইতো। হ্যাঁ, এ দেখেন ইনশাআল্লাহর বান্দা, এ দেখেন শাহিদুল ইসলাম সাহেব তিনি 1000 টাকা দিয়েছেন, 5000 টাকা 500 টাকা বাকি, আর 500 টাকা নগদ। ও আল্লাহ তুমি কবুল করে নাও, দাও গো মা দাও, ও জননী মা গো মা। 1000 করে টাকা দিলে ফুরিয়ে যাবে না রে মা। এই দেখেন 19 নম্বর হয়ে গেল, 20 নম্বর আর একজন আল্লাহর বান্দা 1000 ইনশাআল্লাহ। একজন আল্লাহর বান্দা 1000 টাকা। কি নাম? ইয়াকিন। এ দেখেন আল্লাহর বান্দা ইয়াকিন বিশ্বাস দেখো মৌলা এখানেতে ছিল, এ নগদ 1000 টাকা ইয়াকিন বিশ্বাস দিল। আরো দোয়া করি আমি করি গো রব্বানা, ক্ষমা করে দিও তুমি জিন্দেগির গুনাহ। কেউ যদি চলে যায় এখানে দিকে সেদিকে, ও তারে আনিনু তুমি দানের বদলে। আমি আপনাদেরকে বলি বাপ, 30 জন চেয়েছিলাম, তার মধ্যে আপনাদের কাছে 20 জন হয়ে গেল, এখনো 10 জন বাকি। আমি জানি না আমার মা বোনেরা দিচ্ছে কিনা, জানি না, আমি জানি না আমার মা বোনেরা দিচ্ছে কিনা, কিন্তু আমার মা বোনদের কাছে 1000 করে চেয়েছিলাম। আসুন রে বাপ, 1000 করে এখানে হয়ে যায়, ওখানে দেখছি পরে ইনশাল্লাহ একটা করে 1000 টাকা হবে না, হবে না বাপ? ইনশাল্লাহ বলুন, ইনশাল্লাহ একটা করে 1000 টাকা ঝটঝট করে। 1000 টাকায় গাড়ি বাড়ি হবে না, 1000 টাকা কিছুই হবে না। শীতের মৌসুম আল্লাহ বরকত দিয়ে দেবে ইনশাল্লাহ, সময় মতো আল্লাহ দিবে। এই যাবেন না, সবার জন্য খাবারের ব্যবস্থা আছে, সব খাওয়া দাওয়া করে যাবেন। আর একটু ধৈর্য ধরে বসুন, আর একজন বক্তা আমার পরে আছে নাকি? হ্যাঁ, আমার পরপরই খেতে দিবে। তারপরে উনি অল্প অল্প করে যাবেন, আমার শেষ হবে, অল্প অল্প করে যাবেন আর খাবেন, আর প্রধান বক্তার বক্তব্য শুনবেন ইনশাল্লাহ। তাই আমি আপনাদের কাছ থেকে বলবো বাপ, ইনশাল্লাহ 5000, 2000, 1000, 2000 লয় বাপ, 500 খান করে টাকা ইনশাল্লাহ। কত খান করে? 500 নগদ হোক, বাকি হোক, থেমে দেবেন, পরে দেবেন, 500 খান করে টাকা ইনশাল্লাহ। বলুন তো দেখি কারা কারা আছে? 500 ঝটঝট করে। এই আজকে বেটা ছেলের মোবাইলে রিচার্জ করতে গেলে 1000 টাকা শেষ। হ্যাঁ, আজমাইল মিতু 500, মেরা স্বামী শহীদুল স্বামীর নাম 1000, সুবিয়া আইদুল 1 বছর এতক্ষণ যে আপনি এই একটা 1000 টাকা মেয়েদের কাছ থেকে নিলেন, জি 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 জি, তো লজ্জার কথা গো। হায় 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 হায়। এ বাবাই 1000 টাকা 30টা হয়নি, 21টা হইলো, 9টা লাগবে, দিতে হবে। কে দেবে? দেবেন না? নাই ইনশাল্লাহ 1000 টাকা 22 নম্বরে, আর একজন দরদি দেবেন ইনশাল্লাহ। আল্লাহ কবুল করুক। এদেশের মা বোনদের টাকার উপর খুব লোভ আমি বুঝে ফেলেছি। কি বুঝলে? হ্যাঁ, অন্য গ্রামে মা বোন আল্লাহ টাকা দেওয়াতে গেলে, সেদিনকে নদী একটা জালসা করলে মিলেন, মেয়েরা 4,15,000 টাকা লিখে দিয়ে দিল, আবার 1380 টাকা মা বোনরা দিয়েছে। আল্লাহ তুমি কবুল করো, হায়াত দারাজ করো, আল্লাহুম্মা আমিন। যা হোক, আমি আপনাদের কাছ থেকে 500, 1000, 2000, 1000 যার কাছে যা আছে ঝট করে আসুন। 21 নম্বরে 1000 টাকা হয়েছে, আর একটা দিয়ে 22 নম্বরে করে দেন তো ইনশাল্লাহ। দেখি হবে না? আর 1000 টাকা দিবেন না আপনারা? 22 নম্বরে হয়ে যাবে, জোড়া হয়ে যাবে,
ইনশাল্লাহ আল্লাহ কবুল করে নিও। আল্লাহ যাতে মানে বরকত দিও। ও আল্লাহ ধন সম্পদ তুমি বানিয়ে দাও। আল্লাহ দুদিন রোজগারে বরকত দাও ইনশাল্লাহ। এবার আবার আমি আপনাদের কাছে বলবো 1000, 2000, 500, 200, 100, 50, 10, 20, 20, 30 যার কাছে যা আছে এটা আমার হাতে দেন। আমি হাতে নিয়ে একটু দোয়া করে দিয়ে নেমে যাই ইনশাল্লাহ। কি কই হবে না? একটু রুমাল নিয়ে ঘুরে নাই কমিটির লোকই তো নাই। হ্যাঁ, যার বিহে তার খোঁজ নাই, পাড়া পড়শির ঘুম নাই। হ্যাঁ, যার বিহে তার খোঁজ নাই, পাড়া পড়শির ঘুম নাই, কমিটির কোনো খবরই নাই। ওরা খাবার নিয়ে ব্যস্ত। হ্যাঁ, আরে আদায়ের সময়তে বন্ধ হতে হবে সব, তারপরে আবার ছাবা আবার করবা। ওই এই যে ভাই, আপনার ভিতরে ঢুকেন 10, 20, 100, 50 যে যাতে হাতে হাতে নিয়ে এলেন। ঢুকেন 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 তাতে ঢুকেন। এত টাকার দরকার নাই মনে হয়েছে। হ্যাঁ জি দেন ভাই দেন, যা যা পারবেন যার যার কাছে আছে দিয়ে দেন ইনশাল্লাহ। 100, 200, 500, 50 আর কেউ পারলে আমার হাতে দেন। আমি একটু হাতে নিয়ে শেষ দোয়া করে দিই আপনাদের কাছে একটু নেমে যাই ইনশাল্লাহ। আর প্রধান বক্তাকে নিয়ে আসতে বললাম যে প্রধান বক্তাকে নিয়ে শুনে রুমালে দেয়, রুমালে দেন যেতে পারবেন দেন। আপনারা বিড়ি খান না? বিড়ি বিড়ি টাকাটা দেন। বিড়ি খেতে হবে না? বিড়ি খাওয়া ঠিক নয়, দেন। ফুসফুসি নষ্ট হয়ে যাবে বিড়ি খেলে। সিগারেট বিড়ি খালে ফুসফুসি নষ্ট হয়ে যাবে। হ্যাঁ দেন ইনশাল্লাহ। আল্লাহ কবুল করে আল্লাহুম্মা আমিন। মুরব্বিরা হু হু করে কাশিবার বিড়িতে মারবেটা শীতের মৌসুমে। হ্যাঁ এই দেখেন আল্লাহর বান্দা মাশাআল্লাহ। আল্লাহ তুমি কবুল করো। আসুন আসুন তাড়াতাড়ি দেন, যে যা পারবেন দেন। 10, 20, 50, 100, 200, 500 যার কাছে যা আছে ইনশাল্লাহ হবে না। আসুন নিয়ে আসুন। আয় বাবা লিয়ে তাড়াতাড়ি লিয়ে দাও। মাশাআল্লাহ সুবহানাল্লাহ। আল্লাহ কবুল করে দেন, যার কাছে যা আছে দেন, ঝটঝট করে দেন ইনশাল্লাহ। রুমালে লিখে দেন। আর একটু কথা বলি ভাই, আপনাদের ভিতর থেকে 1 বস্তা করে সিমেন্ট দিবেন। সিমেন্ট লাগবে 30 বস্তা সিমেন্ট লাগবে। 30 জন দিবেন ইনশাল্লাহ। বলেন 1 বস্তা করে। কে দেবেন? লুৎফর 500। 1 বস্তা করে সিমেন্ট, 2 বস্তা করে সিমেন্ট। দেখেন 1 বস্তা সিমেন্ট, 1 বস্তা সিমেন্ট তো নাকি? কি নাম? হাফিজুল শেখ 1 বস্তা। মাশাআল্লাহ একটা হলো। 2 নম্বর 1 বস্তা। 1 বস্তা করে সিমেন্টের দাম কত টাকা? ও দেখেন একটা, কি নাম? হুজুর দুলাল, দুলাল বিশ্বাস। 1 বস্তা সিমেন্ট। মাশাআল্লাহ দুটো হলো। 3 নম্বর বলুন, 3 নম্বর বলুন। 1 বস্তা করে সিমেন্ট। আরে এ কোন দেশের লোক রে? 1 বস্তা করে সিমেন্ট দেয় না? হ্যাঁ সুবহানাল্লাহ। গরিব মানুষ খেতে পায় না, হনুন করে চলে। ভ্যান চালিয়ে খায়, রিক্সা চালিয়ে খায়, তাও হাত বাড়ালে 1 বস্তা 2 বস্তা সিমেন্ট দিয়ে দেয়। আচ্ছা আর আপনারা অল্প অল্প করে খেয়ে আসুন ভাই, অল্প অল্প করে খেয়ে আসুন। অল্প অল্প করে খেয়ে আসবেন। সবাই মিলে একসঙ্গে চলে গেলে মজলিসটা নষ্ট হয়ে যাবে, প্রধান বক্তা এসে পাবে না। খাবার ব্যাপক আছে। এই সবাই মিলে একসঙ্গে হুড়মুড়কে যান না। আরে বাবারে, আল্লাহ মুসলমান আমরা, খাবারের কথা শুনলে হয় সবার আগে, ঠিক না? জি খেতে হয়েছে মানে কখন এসছে যা খেতে দেখো। সুবহানাল্লাহ। আল্লাহ কবুল করো আল্লাহুম্মা আমিন। আল্লাহ তুমি জানে মানে বরকত দিও। ও আল্লাহ ধন সম্পদ। ভাই ইনশাআল্লাহ 1 বস্তা করে সিমেন্ট আপনারা দিবেন না গো? সিমেন্ট দিবেন না? মসজিদে লাগবে গো। আহা কিয়ামত পর্যন্ত থাকবে গো ইনশাআল্লাহ। 2 বস্তা হলো ইনশাআল্লাহ। আমি আপনাদের কাছে 1 বস্তা করে সিমেন্ট চেয়েছি বাবা। ও আল্লাহর গোলাম, আল্লাহর রাস্তা দিলে কোনদিন কমে যাবে না। আল্লাহর রাস্তায় যত দিব বাপ, আল্লাহ তত বানিয়ে দেবে। কিন্তু আমি আপনাদের কাছে 3টে কথা বলে যাই, শুনে যান। কটা কথা? এই 3টের ভিতরে 2টো কাজ করবেন আর একটা করবেন না।
এই তিনটার ভিতরে দুটো করবেন, একটা করবেন না। যদি বলে কি তিনটার ভিতরে দুটো করবেন, একটা করবেন না, আল্লাহু আকবার, তাহলে আল্লাহর জান্নাত আপনি চলে যাবেন বাবা। জান্নাত আপনাকে কেউ টাকাতে পারবে না। তাই আমি আপনাদেরকে বলি বাপরে, ও আল্লাহর গোলামেরা, ও নবীর উম্মত গো, ও আল্লাহর বান্দা, আমি আপনাদের কাছে বলতে চাই বাবা, ইনশাআল্লাহ এই তিনটে কথার মধ্যে খাবার টাকা দিচ্ছে রে, কোথায় কত শুনবে, টাকা দাও, দিয়েছ টাকা দাও, এক বস্তা করে সিমেন্ট দাও, তাহলে আমি গজল শোনাচ্ছি ইনশাল্লাহ। হ্যাঁ সিমেন্ট না, হ্যাঁ দাও ভাই দাও, এক বস্তা দু বস্তা করে সিমেন্ট ইনশাল্লাহ লিখো, মসজিদের জন্য দেবা ইনশাল্লাহ। আল্লাহর বান্দা, আর এখানে ট্যাপ ট্যাপ হবে নাকি, ট্যাপ মোটামুটি 20টা ট্যাপ হবে, ট্যাপ দাম বেশি নয়, 1 টাকার ট্যাপ কিনে দিবেন উজু করার জন্য। কে কে দিবেন হাত তুলেন দেখি, নাম লিখবো না। 1 টাকার ট্যাপ কিনে দিবেন গো উজু করার লেগে। ক টাকা দাম? 50 টাকা কিনে দাম। ছি ছি ছি, হ্যাঁ 50 টাকা করে দিতে কষ্ট আপনাদের গো। 1 টাকা করে ট্যাপ দিবেন, বেশি দেরি নয়, 50 টাকা করে দাম ইনশাল্লাহ। 20টা ট্যাপ লাগবে 50 টাকা দামের, বুঝতে পারলেন তো? ইনশাল্লাহ আল্লাহ দিয়ে দিবে, আল্লাহ দিলে ফুরিয়ে যাবে না। কারো ভরসায় আছো রে মন, কিসের এত মায়া, এত সাদের বাড়ি তোমার ভেঙে যাবে বাসা। ও তোর গনা যৌবন পুরায়া যাবে, যৌবনে লাগবে ভাটি, ওই যে ডাকিতেছি তোমায় কবরের মাটি। সন্ধ্যার আগে যেদিন ডুবিবে বেলা, এক পলকে ভেঙে যাবে তোমার রঙ্গেরি মেলা। কারে তুমি ধম দিবা, কার মাথায় ভাঙবা লাঠি, ওই যে ডাকিতেছি তুমি কবরের মাটি, ওই যে ডাকিতেছি তুমি কবরের মাটি। খবর পেয়ে আসবে আত্মীয় স্বজন, খবর পেয়ে আসবে আত্মীয় স্বজন, তোমার চারি পাশ বৈশা তারা করিবে কান্দ, ও তোমায় সাজায়া দিবে মনের মতো, সাজায়া দিবে মনের মতো, কি সুন্দর পরিপাটি, ওই যে ডাকিতেছি তুমি কবরের মাটি। এ বাপ একটা কথা বলে যাই,